প্রথমে এই ভিডিওটা দেখো। ধর্ষিতা মেয়ের নামে ধর্ষিতা মেয়ের আবেগকে কাজে লাগিয়ে ভোট পেতে আমার বিশ্বাস উনিও চান না। নিশ্চয়ই উনি ওনার মেয়ের যে মর্মান্তিক পরিণতি সেইটাকে এনক্যাশ করে ভোট চাইছেন না আশা করি। সুতরাং ওনাকে বারবার করে আরজি করের নির্যাতিতার মা বা অভয়ের মা বলবেন না। উনি যখন স্বেচ্ছায় একটা দল বেছে নিয়েছেন, একটা দলের কর্মী হয়ে গেছেন, তাহলে সেই দলের কর্মী হিসেবেই ওনাকে চিহ্নিত করা হোক, এটা আমাদের আবেদন থাকলো। তার পাশাপাশি আজকে উনি যদি বলেন যে ওনার মেয়ের জাস্টিস পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য ওনাকে বিজেপিতে যেতে হয়েছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এতদিন উনি বিজেপিতে যাননি বলে বিজেপি পরিচালিত সিবিআই ইচ্ছে করে ওনার মেয়ের মৃত্যু তদন্ত করেনি। কাউকে যদি এই পশ্চিমবাংলায় নিজের মেয়েকে এরকম ভাবে ধর্ষিতা হতে, খুন হতে দেখতে হয়, তারপরও সেই মা বিচার পাবেন না, সেই বাবা বিচার পাবেন না নিজের সন্তানের, যতক্ষণ না তারা বিজেপিতে জয়েন করছে। হয়তো সেই কারণেই হাতরাসের মা বিচার পায়নি। যেই দলে রেপ হয় সেই দলেই ঢুকেছে, যেই দলের লিডারের অ্যাবসেন্ট ফাইলের নাম এসছে সেই দলে ঢুকেছে। আর ইনি বড় বড় কথা বলছে বিচার পায়নি বলে বিজেপিতে ঢুকেছে। আরে বিজেপিতে ঢুকেছে ইনি আরও 10 জনের মেয়েকে রেপ করাবে, আর 10 জনের মেয়ের জিন্দগি বরবাদ করবে বলে ঢুকেছে। এই মহিলাটি কেউ ভোট দেবে না। বিজেপি ঢুকেছে, নেতা হয়েছে, ওই জন্য সাথ পেতে পারে 10টা মেয়ে রেপ করানোর জন্য। কিন্তু সাধারণ যারা বিজেপির ভোটার, তাদের সাথে কি হচ্ছে? তাদের সাথে তো কোনো ইনসাফ হবে না। তাদের তো রেপ হচ্ছে, তাদেরই রেপ হচ্ছে, যাদের মধ্যে একজন ইনার মেয়ে।